আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আজকে আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। বোনের বাসায় যেয়ে বোনের ছাদ বাগানে গেলাম এবং বোনের ছাদ বাগানে শুধু সবজি বাগানের ভিডিওটা আমি করেছি, অন্য বাগানেরটা করিনি। আপনারা যদি অন্য বাগানেরটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফুলের বাগান, ফলের বাগান এগুলোরও ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই যে দেখেন, আমি উপরে 6 তলার উপরে আমার বোনের সবজি বাগান। এই যে টমেটো ক্ষেত দেখছেন, টমেটো বাগান, প্রচুর টমেটো ধরেছে, অনেক টমেটো। এই যে দেখেন টমেটোগুলো, অনেকগুলো টমেটো পেকেছে। প্রতিদিনই এরকম করে প্রায় 1-1.5 কেজি টমেটো উঠানো লাগে, নাহলে নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এদিকে আছে করলা গাছ, করলা গাছে করলা ধরেছে। পুঁইশাক গাছ ছিল কিন্তু পুঁইশাক গাছ কেটে ফেলেছে। অনেক পুঁইশাক আমরা খেয়েছি, আশেপাশে অনেক মানুষকেও দিয়েছে আমার আপা। দেখেন করলা, এত করলা ধরে যে করলা পেকে পেকে পড়ে থাকে। অনেক করলা ধরে, প্রত্যেকটা সবজি প্রচুর পরিমাণে হয়। এই যে এখানে দেখেন বাগানটা, এই মরিচের চারা আছে। এই যে এপাশে দেখেন, এপাশে আছে ড্রাগন ফলের গাছ। এখানে শুধু উপরে একটাই আছে, মানে এই সবজি বাগানে। পাশে দেখেন মিষ্টি কুমড়া গাছ। এই যে দেখেন মিষ্টি কুমড়া ধরেছে, বেশ বড় হয়েছে মিষ্টি কুমড়াটা। এই যে দেখেন, এই যে মিষ্টি কুমড়া এই বড় ড্রামে লাগিয়েছে। প্রচুর মিষ্টি কুমড়া ধরেছে, অনেক খেয়েছে, আশেপাশে সবাইকে বিলি করেছে। এই দেখেন আমার মেয়ে কিন্তু পাশেই আছে। এই যে এখানে হচ্ছে দেখেন, এখানে প্রচুর পরিমাণে শাক উঠেছে, হয়েছিল। এই ধনিয়া পাতা গাছ, অনেক ধনিয়া পাতা গাছ। এদিকে দেখেন ল্যাটাপেটা শাক। এই শাকটা আপনারা খান কিনা জানি না, আমার খুবই পছন্দের শাক, আমি বাজার থেকে কিনে এনে খাই। তারপরে দেখেন এই যে টমেটো, অনেক টমেটো গাছ লাগিয়েছে, বললাম তো প্রতিদিন 1-1.5 কেজি টমেটো উঠানো লাগে। এই যে এখানে এই যে পাকা টমেটো উঠাচ্ছে, সব উঠানো হয়নি। এদিকে দেখেন এই যে ধনিয়া পাতাগুলো কত সুন্দর, এত সুন্দর ঘ্রাণ, এত টাটকা জিনিস, খেলে আসলেই মন ভরে যায়। এই যে দেখেন এখন আমি শাক তুলবো। আপা এগুলো বলে তুলে ফেলে দিবে, আমি বলি আপা এগুলো তুলে ফেলায়েন না, আমি শাকগুলো উঠাই ফেলছি। দেখেন আমি শাক তুলছি, এটা হচ্ছে ল্যাটাপ্যাটা শাক। এই শাকগুলো ভাজি করব। ল্যাটাপ্যাটা শাক কিন্তু একটু রসুন, বেশি তেল, পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। আমি তো সব সময় যেতে পারি না, যেটা সত্যি, কারণ আমি চাকরি করি, আমার স্কুল আজকে বন্ধ, তাই গিয়েছি। এদিকে হচ্ছে আমার বোনের ছেলের বউটা কিছুদিন আগে মারা গিয়েছে, বাসাটা খালি। ছোট ছেলের বউটা অস্ট্রেলিয়া চলে যাবে, ওরা অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে বাইরে একটু ঘোরাঘুরি করতে হয়। এদিকে বাসায় সারাদিন আপা একাই থাকে। আপার একটা নাতি আসছে বড় ছেলের ঘরে, তো ভাবলাম আপাকে একটু সময় দিই। এদিকে দেখেন এই যে বড় একটা মিষ্টি কুমড়া তুলে এনেছি। দেখেছেন তো এই মিষ্টি কুমড়াটা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।